আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং 1 জানুয়ারি 2026 থেকে তা বাস্তবায়ন করতে হবে। 2 টাইম স্কেল সিলেকশন গ্রেড শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল সহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করবে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। 3 ওয়ার্কার্স কন্টিনজেন্ট পে দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত হলে অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। 4 আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল পূর্বক শূন্য পদের রাজস্ব খাতে নিয়োগ দিতে হবে। বিদ্যমান ব্লক সমূহে পদোন্নতি ব্যবস্থা করতে হবে। 5 আইএলও কনভেনশনের 87 ও 98 ধারা মোতাবেক সকল দপ্তরে কর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আগামী 24 এবং 30 নভেম্বর 2025 পর্যন্ত স্ব দপ্তরে এবং জেলায় জেলায় কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আগামী ডিসেম্বর প্রথম সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার বরাবর দাবি পূরণের আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 1 জানুয়ারি 2026 হতে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরিশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।